এই ভিডিওতে আমি বলবো যে তৎকাল পাসপোর্ট ও নর্মাল পাসপোর্টের মধ্যে পার্থক্য কী আছে। তৎকাল পাসপোর্ট করতে কত টাকা খরচ, নর্মাল পাসপোর্ট করতে কত টাকা খরচ, তৎকাল পাসপোর্ট করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন, নর্মাল পাসপোর্ট করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন, তৎকাল পাসপোর্ট করলে আপনার কী ক্ষতি হতে পারে এবং নর্মাল পাসপোর্ট করতে হলে আপনার কী ক্ষতি হতে পারে, প্লাস তৎকাল পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশান কখন হবে এবং নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান কখন হবে। টোটাল এ টু জেড এই তৎকাল আর নর্মাল পাসপোর্টের মধ্যে কী ডিফারেন্স আছে বা কী পার্থক্য আছে আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। এবং যদি আপনি মনে করেন আপনি নতুন পাসপোর্ট বানাতে চান ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আপনি কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন এবং তারপরে বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনি তৎকাল করবেন না আপনি নর্মাল করবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই সবার প্রথমে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি বিষয়টি কিন্তু খাতা পেনে লিখেছি। প্রথমে কী লিখেছি, তৎকাল পাসপোর্ট ভার্সাস নর্মাল পাসপোর্ট। তো প্রথমে কী আছে, তৎকাল পাসপোর্ট, এক সাইডে আছে নর্মাল পাসপোর্ট। এক নম্বরে আছে তৎকাল পাসপোর্টের আবেদন করতে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডের নাম্বার লাগে অনলাইন ফর্ম ফিল আপ করতে। নর্মাল পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু একই লাগে। নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে আলাদা, তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে আলাদা, এরকম কিন্তু নয়। 2 নম্বর, তৎকাল পাসপোর্ট 36 পেজ, অর্থাৎ আমাদের থাকে না 36 পেজ আর 60 পেজ, 36 পেজ আর 60 পেজের বলি আমরা। তো সেই তৎকাল পাসপোর্টের 36 পেজের যে অ্যাপ্লিকেশান করতে গেলে বা 36 পেজের বই পেতে গেলে আপনাদের 3500 টাকা বা 3500 টাকা অনলাইন চার্জ লাগবে বা গভর্নমেন্ট চার্জ লাগবে এবং 60 পেজের করতে গেলে 4000 টাকা চার্জ লাগবে। অপরদিকে কিন্তু নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে 36 পেজ অ্যাপ্লাই করলে 1500 টাকা গভর্নমেন্ট চার্জ লাগবে এবং 60 পেজের করলে 2000 টাকা তোমাদের কিন্তু চার্জ লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন যে তৎকাল আর নর্মালের মধ্যে তোমার কত টাকা ডিফারেন্ট হচ্ছে। 3 নম্বর, তৎকাল পাসপোর্ট করতে গেলে নির্দিষ্ট কারণ দেখাতে হবে। যে নির্দিষ্ট যদি বলেন নির্দিষ্ট কারণ কেমন, ধরুন আপনি এমার্জেন্সি কারণে আপনি বিদেশে যাবেন, তার জন্য আপনার পাসপোর্ট লাগবে মাত্র 10 দিনের মধ্যে। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আপনি তৎকালে পাসপোর্ট করবেন, আপনি কিন্তু করতে পারবেন। তবে আপনাকে কিন্তু যে কোম্পানির কাজে যাচ্ছেন বা যে কাজে যাচ্ছেন বা যে বিভিন্ন কারণে যাচ্ছেন, সেই যে কোনো একটি নির্দিষ্ট রিজন বা নির্দিষ্ট যে তোমার কারণ কিন্তু দেখাতে হবে। নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এরকমটা কোনো রকম বাধ্যবাধকতা প্রয়োজন নেই বা নেই বললেই চলে। 4 নম্বর, তৎকাল পাসপোর্টের আবেদন করলে যে দিন পিএসকে থেকে ফটো তোলা বা ভেরিফিকেশান হবে, অর্থাৎ ধরুন আপনি একটি তৎকাল পাসপোর্ট করেছেন এবং আপনার যে নিকটবর্তী পিএসকে বলতে পাসপোর্ট সেবা কেন্দ্র, যেখানে মুখের ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান করে তাকে কিন্তু পিএসকে বলা হয়। তারপরে কিন্তু আপনাদের ইয়ারএন নাম্বারের এগেনস্টে ফাইল নাম্বার পড়ে। তো সেক্ষেত্রে তোমার তৎকাল পাসপোর্টের পিএসকেতে যেদিন আপনার ফটো এবং ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক তার 7 দিনের মধ্যে পাসপোর্টটা কিন্তু বাই পোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে, ঠিক আছে। কিন্তু নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে পিএসকে থেকে ফটো তোলার পর পুলিশ ভেরিফিকেশান হবে, তারপরে গিয়ে কিন্তু পাসপোর্টটা বাড়িতে আসবে। তাহলে কিন্তু দেখতে পেলেন যে নর্মাল পাসপোর্ট আর তোমার তৎকাল পাসপোর্টের মধ্যে তফাৎ কী আছে। তৎকাল পাসপোর্ট করলে পাসপোর্ট নির্দিষ্ট পাওয়ার 1 মাসের পর থেকে পুলিশ ভেরিফিকেশান হবে। অর্থাৎ ধরুন আপনি একটি তৎকাল পাসপোর্ট করেছেন, আপনার 7 দিনে পাসপোর্ট দিয়ে দিল। নর্মাল পাসপোর্ট নর্মালভাবে কিন্তু 22 দিন বা 1 মাস কিন্তু সময় লাগে পাসপোর্টটা আসতে। সেক্ষেত্রে তৎকাল পাসপোর্টের কিন্তু আবেদন করলে 7 দিনের মধ্যে বাড়িতে আসবে, কিন্তু একটি কারণ, সেটি হলো তৎকাল পাসপোর্ট বাড়িতে আসার পর
তার 1 মাস পরে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশানের জন্য ডাকা হবে বা মেল পাঠানো হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে তৎকালের পুলিশ ভেরিফিকেশান রিপোর্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষের এ তৎকাল করেছিল, কিন্তু তারপরে আর পুলিশ ভেরিফিকেশান করেনি। 1-2 বছর হয়ে গেছে বা 3 বছর হয়ে গেছে। এখন কিন্তু তাদের যে পাসপোর্টটি কিন্তু শোকজ চিঠি খাচ্ছে বা চিঠি আসছে। নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার আগে পুলিশ ভেরিফিকেশান হবে, অর্থাৎ একটি নর্মাল পাসপোর্ট একটি তৎকাল পাসপোর্টের মধ্যে পার্থক্য তাহলে বুঝতে পারলেন। নর্মাল পাসপোর্টের আর অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যে কিন্তু পাসপোর্টটা প্রিন্ট হয়ে বাড়িতে চলে আসবে, কিন্তু নর্মাল পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু 22 দিন বা 1 মাস কিন্তু সময় লাগবে। অর্থাৎ তৎকাল পাসপোর্ট ধরেন আপনি করেছেন কিনার কিন্তু পুলিশ ভেরিফিকেশান রিপোর্টে মানে ডাকে আপনি যাননি, 3 বছর বা 2 বছর হলেও কিন্তু হয়ে গেছে, আর কিছু হবে না, এটা কিন্তু ভুল ধারণা। 4 বছর 5 বছরের পরে মানে আগে যে পাসপোর্ট তৈরি হয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে একটি করে শোকজ চিঠি দেওয়া হচ্ছে, যে আরপিওতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে দেখা করার জন্য সঙ্গে অরিজিনাল যে পাসপোর্ট সেটি কিন্তু নিয়ে যেতে বলছে, আর চিঠিটা কিন্তু নিয়ে যেতে বলছে। তৎকাল পাসপোর্ট ও নর্মাল পাসপোর্ট উভয়ের ক্ষেত্রে আপনি আপনার যে ঠিকানা বা যে কেয়ার অফ বা বাবার নাম সেটি কিন্তু আপনি আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে দেখে দেখে লিখবেন। তার কারণ হলো, আপনি যদি তৎকাল পাসপোর্ট ধরেন করেছেন এবং আপনার পাসপোর্টটা বাড়িতে চলে এসেছে, আপনি সঙ্গে সঙ্গে ভিসা লাগিয়ে যে কোনো বিদেশে গেছেন, কাজের সূত্রে হোক ভ্রমণের সূত্রে হোক, আপনি বাড়ি আসতে আপনার 1-2 বছর যদি লেট হয়ে থাকে, তাহলে কিন্তু যে জিমেলটা পাসপোর্ট করার সময় অ্যাপ্লিকেশানে দেওয়া হয়েছিল সেই জিমেলে কিন্তু মেল যাবে বা বাই কুরিয়ারে কিন্তু চিঠি আসবে যে আপনার পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট কমপ্লিট নেই বা স্পষ্ট নেই, আপনার পুনরায় পুলিশ ভেরিফিকেশান হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে তৎকাল পাসপোর্ট ও নর্মাল পাসপোর্টের মধ্যে পার্থক্য কী এবং কী কী মিল আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি একটি নতুন পাসপোর্ট আবেদন করবেন মনে করছেন, তাহলে কিন্তু ভিডিওটা 1 বার নয় 2 বার 3 বার হলেও দেখবেন। দেখে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করার পর আশা করি আপনার যদি নর্মালে করেন 22 দিনের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টটা বাড়িতে চলে আসবে। তো এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কিছু কথা পাসপোর্ট সম্পর্কে, তৎকাল পাসপোর্ট ও নর্মাল পাসপোর্ট সম্পর্কে। অর্থাৎ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও সাপোর্ট করবে বা উঁচু জায়গায় নিয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।